পৃথিবীতে প্রায় ৩০০ কোটি মানুষ, পৃথিবীতে মোরালের ৭০০-৮০০ কোটি মানুষ রয়েছে, তার মধ্যে ৩০০ কোটি মানুষ কিন্তু সমুদ্রের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবিকার জন্য নির্ভরশীল। তাদের বিশ্ব সমুদ্র দিবসটা শুরু হয় 1992 সাল থেকে। এরপর থেকে দীর্ঘ ৩০ বছর ধরে বিশ্ব সমুদ্র দিবস প্রতি বছর ৮ জুন পালন করা হচ্ছে। এবং বিশ্ব সমুদ্র দিবসটা আসলে খুব জরুরি একটা বিষয়, কারণ সমুদ্র নিয়ে মানুষের জ্ঞানের যে পরিধি এটা বিশ্বব্যাপী কিন্তু খুব কম, এবং আমাদের দেশে তাহলে আরও বেশি কম, কারণ আমাদের দেশে যে কোস্টাল এরিয়াতে 19টা জেলা এবং 147টা উপজেলা রয়েছে। এই কোস্টাল এরিয়াতে যে মানুষগুলো বসবাস করে তারা নর্মালি তাদের শিক্ষাগত জায়গা দিক থেকে তার পিছিয়ে রয়েছে। পাশাপাশি যে সম্প্রদায়ের লোকজন সমুদ্রের সাথে তাদের জীবিকা নির্বাহ করে, বিশেষ করে জেলে সম্প্রদায়ের লোকজন, তাদের আসলে সমুদ্র নিয়ে জ্ঞান একদমই কম। আরেকটা বিষয় হচ্ছে, সমুদ্রতে এই কোস্টাল এরিয়াগুলোই কিন্তু ট্যুরিজমের জন্য সবথেকে গ্রহণযোগ্য জায়গা, মানুষের কাছে সবথেকে গ্রহণযোগ্য জায়গাগুলো হিসেবে বিবেচিত হয় সারা পৃথিবী জুড়েই সমুদ্রের নিকটবর্তী জায়গাগুলো। তো এই জায়গাগুলো যাওয়ার কারণে বেশিরভাগ ট্যুরিস্টরা যেহেতু সমুদ্রের নিকটবর্তী এলাকায় যেতে পছন্দ করে, এবং তাদের সমুদ্র সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে তারা যেটা করছে, প্রচুর পরিমাণে দূষণ করছে সমুদ্রকে, এবং যেটা সমুদ্রকে একটা হুমকির মুখে ফেলছে। তো এই বিশ্ব সমুদ্র দিবসের মাধ্যমে অ্যাটলিস্ট সারা বিশ্বে যখন এই দিনটা পালন হচ্ছে, তখন এই দিনটার মাধ্যমেও কিন্তু মোটামুটি কম বেশি হলেও পৃথিবীতে অ্যাটলিস্ট 50-100 কোটি মানুষ অকিয়েবাল হচ্ছে যে সমুদ্র দিবস পালন করা হচ্ছে। এর কারণ হচ্ছে সমুদ্রকে আমাদের ভালো রাখতে হবে। তো এই জন্য সমুদ্র দিবসটা আমার কাছে মনে হয় যে একটা ইম্পর্টেন্ট একটা দিন, কারণ এই দিনটার মাধ্যমে আমরা যে মানুষগুলো সমুদ্র সম্বন্ধে কম জ্ঞানও রাখে তারাও কিছুটা হলে জানতে সক্ষম হয় এই দিনটার সম্বন্ধে, এই সমুদ্র সম্বন্ধে। সারা বছরই আমাদের এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার। সমুদ্রকে তো দূষিত করা যাবে না কোনোভাবেই, সমুদ্র সম্পদকে আহরণ করতে হবে, সমুদ্র সম্বন্ধে জ্ঞান আমাদের বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে বরাবরই আমরা কথা বলে আসছি সমুদ্র বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে। এটা শুধু একদিনের জন্য আসলেই করলে হবে না, এটা ঠিকই আপনি বলেছেন, কারণ সমুদ্র আসলে প্রত্যেকটা বিষয়ের তো দিবস একদিনই হয়, কিন্তু কার্যক্রম থাকে সারা বছর জুড়ে। এর কার্য পরিধিটা কিন্তু একদিন নেন না, এটা সারা বছর জুড়ে, এটা সারা বছর জুড়ে করতে হবে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে আমি বরাবরই বলেছি যে আমাদের সমুদ্র বিষয়ক পড়াশোনাটা, লিটারেসিটা বৃদ্ধি করার জন্য ক্লাস 6 থেকেই পাঠ্য বইয়ে বিভিন্ন জায়গায় সমুদ্র রিলেটেড পড়াশোনা থাকা দরকার। ক্লাস 6-এ যদি আমি ছোটো করে একটা জায়গায় সমুদ্র নিয়ে প্রাথমিক জ্ঞান ছেলেমেয়েদের দেই, তারা কিছুটা জ্ঞান পাইলো। এরপরে ক্লাস 9-10-এর বইয়ে যদি আরও একটু বিস্তারিত আলোচনা করা হয়, এভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি যখন আমরা এই বিষয়গুলা বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্গত করব, তখন একটা সময় গিয়ে আমাদের দেশের মানুষজন সবাই সমুদ্র সম্বন্ধে তাদের অ্যাওয়ারনেসটা তৈরি হবে, এবং তখন আমরা সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পারবো। সমুদ্র দূষণ হবে না, এবং সমুদ্র এই পৃথিবী যে ওয়ার্ম হয়ে যাচ্ছে, পৃথিবী যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কিন্তু হিট অ্যাবজর্ব কিন্তু সমুদ্র করতে পারে। হ্যাঁ, সুতরাং সমুদ্রকে আসলে নষ্ট করা যাবে না। এবং সমুদ্র কিন্তু অনেক কিছু কার্বন রিজার্ভার সমুদ্রেতে আপনি অয়েল পেতে পারেন, গ্যাস পেতে পারেন। সমুদ্রের বায়োলজিক্যাল রিসোর্স তো হিউজ। সমুদ্র থেকে সমুদ্রের নিকটবর্তী এলাকায় উইন্ড পাওয়ার দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এবং আপনি জানেন যে সমুদ্রে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা বলি, 80% ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্টের যে ট্রান্সপোর্ট, 80% সমুদ্রের মাধ্যমে হয়। তো সমুদ্র প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আপনি জানেন যে পৃথিবীর 72 ভাগই হচ্ছে সমুদ্র। তো স্বয়ং সৃষ্টিকর্তাই তো যে পরিমাণে বেশি করে দিয়েছে ওই জায়গাটাকে, এর গুরুত্ব তো স্বয়ং সৃষ্টিকর্তায় বুঝেই করেছেন। তো ডেফিনেটলি সমুদ্র সম্বন্ধে বছরে একদিন আসলে হয়তো আমরা দিবস তো একদিনই পালন করতে হবে, বাট সারা বছর আমার এটা নিয়ে আলোচনা করতে হবে, সব মহলে সব জায়গায় ওয়াকিবহাল করতে হবে মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় এই দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টি দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে, সেই বিশ্ববিদ্যালয়টি সর্বক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি পাইওনিয়ারের ভূমিকা পালন করে আসছে সেই সৃষ্টি লগ্ন থেকে, 1921 সাল থেকেই। তো সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে একই ঘটনা। সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে 2012 সালে এই সমুদ্র বিজ্ঞান ওশনোগ্রাফি বিভাগটি খোলা হয় মায়ানমারের সাথে সমুদ্র বিজয়ের পরে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খোলা হয় বিভাগটি, এবং 2012 সাল থেকেই সমুদ্র বিজ্ঞান বিভাগটি সমুদ্র বিষয়ে এক্সপার্ট তৈরি করার কাজে নিয়োজিত হয়ে আসছে এবং কাজ করে আসছে।
কিন্তু যে কথাটা আমি বারবার বলে আসছি যে আমার যে পরিমাণে ফ্যাসিলিটিস প্রয়োজন সমুদ্র বিজ্ঞানী তৈরিতে, সমুদ্র এক্সপার্ট তৈরি করতে, সেই ফ্যাসিলিটিগুলো আনফর্চুনেটলি আমরা মানে ওইভাবে হয়তো ক্রিয়েট করা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের আরও অনেক ফান্ড দরকার। আমার সমুদ্রে রিসার্চ করার জন্য আমার একটা সমুদ্রে যাওয়ার একটা ফ্যাসিল দরকার, একটা শিপ দরকার। আমার সমুদ্রের জন্য নানান ধরনের আমার 12-13 ধরনের ল্যাব দরকার, ল্যাব ফ্যাসিলিটি দরকার। আমার অনেক ফান্ড দরকার, যেটা আমাদের নাই। এটা আমাদের খুবই দরকার। আমরা বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে আমাদেরকে আলাদাভাবে হলেও ফান্ড দেওয়া হোক, যাতে আমরা সমুদ্র বিজ্ঞান বিভাগকে একটি যুগ উপযোগী বিভাগ হিসাবে গড়ে তুলতে পারি এবং এখান থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে বের হবে তারা দেশের সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশের জিডিপিকে ডাবল ডিজিটে নিয়ে যেতে পারে। এবং এটা খুবই সম্ভব, যেটা আপনি বলেছেন। সমুদ্র কিন্তু মানে সব থেকে ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করতে পারে আমাদের জিডিপিকে ডাবল ডিজিটে নিয়ে যেতে। সেক্ষেত্রে সমুদ্র বিজ্ঞান চেষ্টা করে যাচ্ছে, বাট সমুদ্রের যে ফ্যাসিলিটিগুলো ক্রিয়েট করা দরকার এগুলো হয়ে গেলে আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের যে ছেলেমেয়েরা বের হবে তারা সমুদ্রকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। পৃথিবীতে প্রায় 300 কোটি মানুষ, পৃথিবীতে মোরালের 700-800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 300 কোটি মানুষ কিন্তু সমুদ্রের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবিকার জন্য নির্ভরশীল। তাদের 300 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবিকার জন্য নির্ভরশীল সমুদ্রের উপরে। সমুদ্র কতটা ইম্পর্ট্যান্ট। এবং সমুদ্রের নিকটবর্তী এলাকায় বসবাস করে পৃথিবীর প্রায় 50% মানুষ। এখানে অর্ধেক মানুষ সমুদ্রের নিকটবর্তী এলাকায় বসবাস করে এবং প্রায় 300 কোটি মানুষ সমুদ্রের উপর জীবিকা নির্বাহ করে। তো সমুদ্র কতটা গুরুত্বপূর্ণ, সেজন্য এই সমুদ্র দিবসে আমি উল্লেখ করতে চাই যে আমাদের সমুদ্রকে পলিউশন মুক্ত রাখতে হবে। বিশেষ করে প্লাস্টিক আমাদের ট্যুরিস্টরা গিয়ে ফেলে বিভিন্ন জায়গায়, আরও নানানভাবে পলিউশন হয়, অয়েল পলিউশন হয়, অয়েল স্পিল হয় বিভিন্ন শিপের মাধ্যমে। এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সচেতন হতে হবে।